বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, দাহিয়া দাঁড়াও, তুমি খারাপ হও আর ভালো হও সেটা আমার বিষয় না, তুমি আমার রসুলের দরবারে আসছো, মজলিসে আসছো, তুমি হইলে এখন আমার মেহমান। সুবহানাল্লাহ। রসুল বলে, দাহিয়া তুমি আমার মেহমান আর আমি নবী হইলাম তোমার জন্য মেজবান। এ দাহিয়া, আমার পয়গম্বরের উপর এখন দায়িত্ব হলো মেহমানের মেহমানদারি করা। দাঁড়াও, আমি নবীজি তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছি, আমি নবী তোমার জন্য ভালোবাসার ব্যবস্থা করতেছি। দাহিয়া কালবিকে দাঁড় করায়া নবীজি ঘরের ভিতরে যায় বসার জন্য ভালো আসনের ব্যবস্থা করলেন। না না, ভালো বসার জন্য কোনো ব্যবস্থা করতে পারলেন না। স্ত্রীদেরকে জিজ্ঞেস করে খাবার দাবার কে আছে, সব স্ত্রীদের ঘরে তালাশ করে ভালো কোনো খাবার দাবার পাইলেন না। আল্লাহর নবী দাহিয়া কালবের কাছে এসে বলে, হে দাহিয়া দাঁড়াও, আমি নবী তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছে, ভালো বসার ব্যবস্থা করতেছে। এই মুহূর্তে ঘুরি ঘুরি আমি দেখেছি ভালো খাবার দাবার তোমার জন্য পাই নাই, ভালো বসার ব্যবস্থা করতে আমি পারি নাই। হে দাহিয়া, এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় দামি হইল আমার মাথার রুমালটা। তুমি আমার মেহমান, আমার রসুলের রুমালটা আমি ছড়িয়ে দিলাম। পয়গম্বরের মাথার রুমালটা এইভাবে জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী দাহিয়া কালবিকে বলে, আমার রুমালের উপরে বসে তুমি মেহমানদারি আদায় করে নাও। দাহিয়া কালবি আশ্চর্য হয়ে গেল, যে রুমালের দাম तमाम পৃথিবীর চাইতে দামি সেই রুমাল আমার জন্য একটা আধা মানুষ, আমাকে যারা ভয় করে আমি খুনি, আমি সন্ত্রাসী, আমার জন্য মোহাম্মদ এইভাবে এত বড় একটা মাপের মানুষ, শ্রেষ্ঠ মহামানব, তার মাথার রুমাল আমার জন্য দিয়ে দিয়েছে। দাহিয়া কালবি অজস্রে কান্না শুরু করে দিয়েছে, ও মোহাম্মদ, জীবনে অনেক ভুল করেছি, তোমার রুমালে বসে আর ভুল করতে চাই না। وعلمه البيان وأعطانا الإيمان وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام ये तो आवाज की है এই আপনারা এখানে যারা বসে এরা কতক্ষণ ব্যাপার কি 5 জন বসে থাকলে ওয়াজ করা যাবে 5 জন থাকলে অসুবিধা নেই তো পরিবেশ ঠিক রাখেন এই মাইকম্যান এটার নামা দেখে নাম আসসালামু আলাইকুম ভালো আছেন বসে আপনারা কথা বললে এটার আদব থাকে না তো হ্যাঁ ঠিক আছে আপনারা কথা বললে মাহফিলের আদব থাকে না তো যে কথা যারা এখানে বলবে কেউ নিজের পক্ষ থেকে কথা বলবে না যে সমস্ত উলামায়ে কেরাম আপনারা দাওয়াত দিয়েছেন প্রত্যেকেই চেষ্টা করবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলবে আল্লাহ যেমন বড় আল্লাহর কথাগুলো বড় নবীজি দামি সম্মানী নবীজির কথাগুলো দামি এবং সম্মানী যারা শোনে এবং বলে তারাও আল্লাহর কাছে দামি এবং সম্মানী এই মুহূর্তে আমাদের অনেক দাম আছে আমি আপনি যতক্ষণ এই মজলিসে বসে থাকব অনেক লাভ হবে এর ভিতরে একটা লাভের কথা আমি বলবো যেই লাভটা হলো আপনি এখানে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা যতক্ষণ আপনি এখানে সময় ব্যয় করবেন অতক্ষণ আমি আপনি গুনাহ থেকে মুক্ত থাকব আমি আপনি গুনাহ থেকে এই মোবাইল দিয়ে ভিডিও করি না বন্ধ করে দাও মোবাইলের ভিডিও চলছে মোবাইল বন্ধ করো কি মিডিয়া না এটা সিনেমা মিনে আন্তাজে পরে দেব ফেসবুকে সাইড একটা বা বন্ধ করো ওই নির্দিষ্ট একটা আছে ওইটাই চলবে বন্ধ করো মোবাইল বন্ধ করো এটা কার থামাও যতক্ষণ আমরা এখানে বসে থাকবো বলেন আপনারা এখানে যে এতক্ষণ বসেছিলেন কোনো গুনাহ করছেন পিছনে গুনাহ করছেন আপনারা কেহ নাকি আপনাদের দেশে বক্তা দিক দিয়ে বয়ান করে পিছনে শ্রোতারা কোনো অন্য কাজ করে আমরা এখন সবাই এক কাজ নিয়ে ব্যস্ত কয় কাজ সবাই কয় না কয় কাজ কাজটা হলো কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা কোরআন ও হাদিস থেকে আমরা আলেমের মুখ থেকে শুনতেছি এটাই তো কাজ তাই না সবাই আমরা এখন এক কাজের ভিতরে ব্যস্ত এমন মজলিস যেখানেই হবে যে জায়গায় হবে আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে যারা আমার গুণকীর্তনের আলোচনা করতেছে আমার হাবিবের কথা বলতেছে যারা ঈমানি মুযাকারা করতেছে ফেরেশতারা সাক্ষী থেকো আমি আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করে দিয়েছি
যখন এখান থেকে উঠে যাবে তো ফেরেশতারা বলবে কুমু মাগফুরাল লাকুম, তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। এই পরিবেশের অনেক দাম আছে। এই পরিবেশটা এমনও হতে পারে অনেক মানুষের জীবন এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলরা এসে পরিবেশ পরিবর্তন করেছে। আর পরিবেশ পরিবর্তন করার নামই হলো ঈমান, ইসলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত 600 বছরের একটা গ্যাপ ছিল। এই 600 বছর গ্যাপের ভিতরে কোনো নবী রাসূল পৃথিবীতে ছিল না। আসমানি কিতাব বুঝনেওয়ালা ছিল না, বুঝানেওয়ালা ছিল না, বয়ান করনেওয়ালা ছিল না, মাহফিল ছিল না, বক্তা ছিল না, খতিব ছিল না। আল্লাহর সাথে মানুষকে পরিচয় করে দেওয়ার মতন কোনো পরিবেশ ছিল না। না থাকার ফলে ওই মানুষগুলোর অবস্থা এমন হয়েছে, শুধু একমাত্র আসমানি কিতাবের তালিম ছিল না, আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহর পরিচয় পায় নাই। না থাকার ফলে ওই মানুষদের শিক্ষা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, মান মর্যাদা ইজ্জত ছিল, সব কিছু থাকার পরেও তাদেরকে বলা হয় জাহেলিয়াতের সমাজ। কারণ কি? আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, এদের কোন দিক দিয়ে কোনো কিছু কম ছিল না। এলেমে, কালামে, দেখায়, শোনায়, সব দিক দিয়ে তারা পারফেক্ট ছিল। শুধু আসমানি কিতাব দেখে দেখে আল্লাহকে চিনবে, বুঝে বুঝে আল্লাহকে চিনবে, আল্লাহকে চিনার মতন তাদের কাছে কোনো খবর ছিল না। সেজন্য সেই যুগের মানুষগুলো জাহেলে পরিণত হয়েছে। কেমন জাহেল জানেন? খানায় কাবার ভিতরে তারা বরকতের জন্য সোয়াবের আশায় 360টা মূর্তি পর্যন্ত তারা ঢুকিয়েছিল। বলেন কেমন মাথা খারাপ হলে মসজিদে আপনি মূর্তি নিয়ে যাইবেন? কতটুক অজ্ঞ হলে, কতটুক জাহেল হলে আপনি নামাজ পড়তে যাইবেন মূর্তি নিয়ে? বলে এমন অজ্ঞ জাহেল হয়েছিল। ওই জাহেলিয়াতি যুগের মানুষগুলো কেন? তাদের কাছে কোনো আলেম ছিল না, কোনো নবী ছিল না। আল্লাহ যে কে, আল্লাহর যে কি পাওয়ার, মৃত্যুর পরে কি হবে, আখিরাতে কি হবে, তাদের জীবনে ভবিষ্যতে কি আছে, ভালো মন্দ, মৃত্যুর পরের জিন্দেগির কথা তাদের কাছে ধরে তোলার মতন কোনো মানুষ ছিল না। আজ এই সমাজেও সব কিছু আছে। আমাদের কাছ থেকে যদি কোরআনের শিক্ষা চলে যায়, নবী রাসূলদের শিক্ষা চলে যায়, ইসলামী তামাদ্দুন, তাহমিদ, তাসবিহ, তাহলিল, এগুলি যদি আমরা না বুঝি, কেউ যদি আমাদেরকে এসে খবর না দেয়, এই সমাজে বসবাস করো, আমার আপনার জীবনটা ওই জাহেলিয়াতের মানুষের জীবনের মতন হয়ে যাবে। সেজন্য আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। আমি কোনো দলের না। এই যে আপনাদের এখানে আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু সাহেব, আপনাদের প্রিয় মানুষ, সংসদে একটা কথা বলেছে, পাঠ্যপুস্তক নিয়ে কথা বলে নাই, সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ তিনার মুখ দিয়ে যে কথাগুলো সংসদে দাঁড়িয়ে উনি বলতে পেরেছে, আমি বলবো সংসদে যে ওনার জীবনটা সার্থক হয়েছে। এবং যদি আল্লাহর দরবারে কোনো আমল গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে
আলেম মজিবুল হক চুন্নুর এই কথাটা আল্লাহ পাক রেকর্ড করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবং জাহেলিয়াতের যুগের মানুষদের সব কিছু ছিল, আসমানি ইলম ছিল না। ফলে তাদের সমাজটা কি হয়েছে জানেন? যার বাড়িতে বেশি মদ থাকতো, মদের ঢাম থাকতো, বেশি করে মদ খাইতে পারত, এরে সবাই সেলুট দিত, এরে সবাই শিল্পপতি মনে করত, এরে খুব দাম দিত। যার বাড়িতে বেশি মদ, যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করত তখন একটু মদ বাচ্চার মুখে লাগায়া তারে তাহানিক করাইত। এমন এক পরিবেশ হয়ে গেছে। সেই পরিবেশটাকে এই জাহেলিয়াতের সমাজ কি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র নবুয়তির 23 বছরের জিন্দেগিতে तमाम পৃথিবীতে এক নজির স্থাপন করে দিয়ে গেছে। যেই মানুষগুলো খুনাখুনি করত, রাহাজানি করত, লুটতরাজি করত, সেই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়ে গেছে। তার ভিতরে একজন হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। দাহিয়া কলবি, মানুষ খুন করত দাহিয়া কলবি, কলিজা কাঁপতো না। বহুত মানুষকে খুন করেছে, শেষ পর্যন্ত তার ফুটফুটে মেয়েটা পর্যন্ত সে খুন করেছে, তার কলিজায় কোনো আঘাত লাগে নাই। এমন নষ্ট চরিত্রের মানুষ ছিল দাহিয়া কলবি। আমার প্রশ্ন হলো, দাহিয়া কলবি এত বড় ডাকাত, এত বড় সন্ত্রাস, সে কোন আইনের মাধ্যমে ভালো হয়েছে? কোন জেলখানায় নিয়ে তারে পিটানো হয়েছে? জানেন কিভাবে সে ভালো হয়েছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে সে ভালো হয়ে গেছে। দাহিয়া কলবি সন্ত্রাস, মানুষ খুন করে। একটা পাখিও তার কাছে দাম ছিল, মানুষের দাম ছিল না। চেহারাটা ফুটফুটে সুন্দর ছিল। সেই দাহিয়া কলবির কানে খবর গেল ওমর ভালো হয়ে গেছে। মক্কার নারীরা পর্যন্ত ওমরের প্রশংসা করে। মক্কার নারীরা শুদ্ধ বলতেছে, হায় হায়, ওমর এত ভালো হয়ে গেছে, ওমর এত ভালো মানুষ, ওমর এত নম্র, ওমর এত ভদ্র। দাহিয়া কলবি চিন্তা করতেছে, ব্যাপার কি? যেই উমর মদ খাইতো, ঢামের ঢাম মদের বোতল নিয়ে পরে থাকতো, ঢাম মদ ভর্তি থাকতো, গাউরা মেজাজের ছিল, একটু হামদু টাইপের লোক ছিল ওমর। হামদু বুঝেন তো? আপনাকে কিশোরগঞ্জে কি কয় আমি জানি না, আমাদের কুমিল্লায় কয় বলদ, ঢাকায় কয় হামদু, বগুড়া গেলে কয় মফিজ, কোন কোন জায়গায় কয় মগা, রংপুরারা কয় অগা, বেকল, আর ওই বরিশাল খেবুপাড়ার ওদিকে গেলে কয় খেবুপাড়ার বলদ। এমন একটা মগাসগা মানুষ ছিলেন হযরত ওমর। কিন্তু দাহিয়া কলবির কানে খবর গেল ওমরের এত নামি দামি, ওমরের কথা সবাই বলে, ওমরকে নিয়ে সবাই প্রশংসা করে। দাহিয়া কলবির একটু মনে যে কেমন লাগলো, যে আমার কথা কেউ বলে না, আমারে সবাই ভয় পায়, আমার তো কেউ ভালোবাসে না। ওমরের প্রশংসা সবাই করে, হায় হায়। আবু বকরের প্রশংসা সবাই করে। এবার দাহিয়া কলবি চিন্তা করলো, ওমর আর আবু বকর কোন নবীর সাথে থেকে জীবন যাপন করতেছে, ওই মুহাম্মদকে আমি এক নজর দেখতে চাই। এই চিন্তা চেতনা নিয়ে দাহিয়া কলবি বাড়ি থেকে রওনা দিয়েছে।
ওমরে কার সাথে থেকে এত ভালো হইল, তার প্রশংসা মক্কার ছোট বড় সব মানুষ করতেছে। এবার দাহিয়া কালবি হাঁটি হাঁটি পা পা করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাঁটি হাঁটি পা পা করে করে আমার রাসূলের মজলিসে হাজির হয়ে গেছে। তো নবীজির ডান আর বাম পাশে দুইজন সাহাবী সব সময় থাকতেন। রাসূল বলতেন, দুনিয়াতে আমার দুইজন মন্ত্রী আছে, আকাশে আমার দুইজন মন্ত্রী আছে। আকাশে হলো জিবরাইল আর মিকাইল, আর দুনিয়াতে হলেন আবু বকর আর ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের বাম পাশে বসা। ওমর যখনই দেখলেন এই পবিত্র মজলিসে মক্কার সবচেয়ে বড় সন্ত্রাস দাহিয়া কালবি আসতেছে, হযরত ওমর লাফ দিয়া দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমাদের এই পবিত্র মজলিসে একজন নাপাক সন্ত্রাস দাহিয়া কালবি আমাদের এখানে আসছে, মনে হয় তার উদ্দেশ্য ভালো না। রাসূল, আপনি অনুমতি দেন, এই বেয়াদবকে, এই খুনিকে আমার তরবারি দিয়া তার দুই টুকরা করে দেই। তো রাসূল বললেন, ওমর থামো, সে কি জন্য আসছে তুমি তো জানো না, আমিও তো জানি না কেন আসছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, সে সন্ত্রাস, সে মানুষ খুন করে, তার নামে অনেক অনেক কথা আছে, সে অনেক কিছু করে। ইয়া রাসূলুল্লাহ, এখানে আসতে দিব না আমি, সে যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে আমি বরদাস্ত করতে পারবো না। রাসূল, আমাকে অনুমতি দেন, তারে টুকরা করে ফেলি। রাসূল বলে, ওমর গরম হয় না, তুমি সুন্দর করে যাও, তারে জিজ্ঞেস করে আসো সে কেন আসছে আমাদের এখানে। তুমি জানার পর তারপরে তুমি তার সাথে কথা বলবে, আগে শুধু শুধু মেজাজ নষ্ট করো না, ক্ষান্ত হও, শান্ত হও, যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে ওমর দাহিয়া কালবির দিকে যায়। দাহিয়া কালবি দেখতে পাইলেন হযরত ওমর আমার দিকে আগা আগা আসতেছে। দাহিয়া কালবি ওমরের ভাবসাব দেখে ভয় পায় গেছে, ভয় পায় গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হাঁটি হাঁটি পা পা করে দাহিয়ার দিকে যায়, দাহিয়া চিন্তা করতেছে, আমি থাকবো না, ভাগবো না, দৌড় দিব, কি করব। ওমর যেইভাবে আসতেছে, যদি আমাকে ওমর এখানে অপমান করে কোনো কিছু করে বসে, আমি ওমরের সাথে পারবো না, পারবো না। এই চিন্তা করতে করতে পয়গম্বরের সাহাবী হযরত ওমর দাহিয়া কালবির কাছে চলে গেল। রাসূলের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু দাহিয়া কালবির কাছে জিজ্ঞেস করে, দাহিয়া, কেন তুমি আমাদের এই পবিত্র মজলিসে আসলা? কারণ কি? তুমি ঘটনা খুলে বলো, কি ব্যাপার বলো, কেন আসছো, কারণ কি? এ দাহিয়া, তোমার মুখের কথা বলবা না, তোমার দিলের কথা বলবা। তোমার দিলের কথাটা আমি শুনতে চাই। তোমার জবানে যদি একটা হয় আর তোমার দিলের ভিতরে যদি আরেকটা থাকে, আমার ওমরের হাত থেকে কিন্তু আজকে বাঁচতে পারবা না। সত্য কথা বলো, কেন তুমি এখানে আসছো? তুমি সত্য কথা বলবা, মিথ্যা কথা বলে ওমরের কাছ থেকে কিন্তু পার পেতে পারবা না। বলো বলো, আমি ওমর শুনতে চাই। দাহিয়া কালবি ডাক দেয়া কয়, ওমর, আমি আজ দিলের কথা বলবো, মুখের কথা বলবো না। আমি আসছি এখানে কোন নবীর সাথে থেকে তোমরা চলাফেরা করো, কোন নবীর সাথে তোমরা আদব কায়দা শিখেছো, কোন নবীর সাথে থেকে তোমরা জীবন যাপন করতেছো। আমি ওই নবীর নাম শুনেছি, এখন পর্যন্ত দেখি নাই। আমার ইচ্ছা হলো সেই মুহাম্মদের কাছে যে তোমাদের নবী মুহাম্মদকে এক নজর আমি দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, দাহিয়া,
যদি তোমার মুখের কথা না হয়, দিলের কথা হয়, তুমি আসো, আমার সাথে আসো। হযরত দাহিয়া কালবি ওমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় দাঁড় করাইলেন, এখানে তুমি দাঁড়ায়া থাকো। তোমার মতো একটা নাপাক সন্ত্রাসীকে আমার নবীজি রাসূলের কাছে যাওয়ার জন্য অনুমোদন দিবে কি দিবে না? আমার নবীর কাছে আমি একটু জিজ্ঞেস করে আসে, যদি নবী অনুমতি দেয় তাইলে তুমি সেখানে যাই। কুখ্যাত খুনি সন্ত্রাসী এমন কথা বলতেছে, নবী গো আপনাকে দেখতে চায়, আপনার কাছে আসতে চায়। আমি বলছি আপনি যদি অনুমতি দেন তাইলে আমি তাকে নিয়ে আসবো। আল্লাহর নবী হযরত ওমরের ডাক দিয়া কয়, হে ওমর, তুমি তো গরম হয়ে গেছো, আর আমার মন বলতেছে ওই সন্ত্রাসীর কপালের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিয়েছে, যাও তারা নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু দাহিয়া কালবির দিকে যায়, বলে ও দাহিয়া আসো, আমার পয়গম্বর অনুমতি দিয়েছে। দাহিয়া কালবিকে সাথে দূরে নিয়ে আমার পয়গম্বরের কাছে রওনা হয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, দাহিয়াকে নিয়ে আসলাম। ওমর বলে, দেখো উনি হলেন আমাদের সাহাবী, প্রধান সাহাবী হযরত আবু বকর, এই হলেন আলী, এই হলো ওসমান, এই হলো আমি। আর যাকে দেখতেছো উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়া সাবধান, আমার নবীর সাথে কিন্তু বেয়াদবি করবি না। দেখো দেখো আমার পয়গম্বরকে দেখো, কি বলবা তুমি আমার সামনে আমার রসুলকে বলো, যেই রসুলকে প্রাণের চাইতে আমি মহব্বত করে, আমার মা বাবার চাইতে নবীকে আমি মহব্বত করে, আমার সামনে যদি আমার পয়গম্বরকে কোনো বেয়াদবিমূলক কথা বলো, আমার হাত থেকে কিন্তু তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। যা বলবো এখনই বলো। দাহিয়া কালবি এখানে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, দাহিয়া দাঁড়াও, তুমি খারাপ হও আর ভালো হও সেটা আমার বিষয় না, তুমি আমার রসুলের দরবারে আসছো, মজলিসে আসছো, তুমি হইলে এখন আমার মেহমান। সুবহানাল্লাহ। রসুল বলে, দাহিয়া তুমি আমার মেহমান, আর আমি নবী হইলাম তোমার জন্য মেজবান। এ দাহিয়া, আমার পয়গম্বরের উপর এখন দায়িত্ব হলো মেহমানের মেহমানদারি করা। দাঁড়াও, আমি নবীজি তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছি, আমি নবী তোমার জন্য ভালোবাসার ব্যবস্থা করতেছি। দাহিয়া কালবিকে দাঁড় করায়া নবীজি ঘরের ভিতরে যায় বসার জন্য ভালো আসনের ব্যবস্থা করলেন। না না, ভালো বসার জন্য কোনো ব্যবস্থা করতে পারলেন না। স্ত্রীদেরকে জিজ্ঞেস করে খাবার দাবার কে আছে, সব স্ত্রীদের ঘরে তালাশ করে ভালো কোনো খাবার দাবার পাইলেন না। আল্লাহর নবী দাহিয়া কালবের কাছে এসে বলে, হে দাহিয়া দাঁড়াও, আমি নবী তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছে, ভালো বসার ব্যবস্থা করতেছে। এই মুহূর্তে ঘুরি ঘুরি আমি দেখেছি ভালো খাবার দাবার তোমার জন্য পাই নাই, ভালো বসার ব্যবস্থা করতে আমি পারি নাই। হে দাহিয়া, এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় দামি হইল আমার মাথার রুমালটা। তুমি আমার মেহমান, আমার রসুলের রুমালটা আমি ছড়িয়ে দিলাম। পয়গম্বরের মাথার রুমালটা এইভাবে জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী দাহিয়া কালবিকে বলে, আমার রুমালের উপরে বসে তুমি মেহমানদারি আদায় করে নাও। দাহিয়া কালবি আশ্চর্য হয়ে গেল, যে রুমালের দাম तमाम পৃথিবীর চাইতে দামি সেই রুমাল আমার জন্য একটা আদনা মানুষ, আমাকে যারা ভয় করে আমি খুনি, আমি সন্ত্রাসী, আমার জন্য মোহাম্মদ এইভাবে এত বড় একটা মাপের মানুষ, শ্রেষ্ঠ মহামানব, তার মাথার রুমাল আমার জন্য দিয়ে দিয়েছে। দাহিয়া কালবি অজস্রে কান্না শুরু করে দিয়েছে। ও মোহাম্মদ, জীবনে অনেক ভুল করেছি, তোমার রুমালে বসে আর ভুল করতে চাই না। রাসূল বলে, তুমি আমার মেহমান, আমি তোমার মেজবান,
আমার রসুলের কাছে যারা আসবে সে খারাপ হোক ভালো হোক আমি তাকে সম্মান দিতে জানি। তুমি বসো দাহিয়া কালবি, বসো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জোর করে বসালেন। ও দাহিয়া বসো। আল্লাহর রসুলের এই আদব দেখে দাহিয়া কালবির চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। দাহিয়া কালবি বলেছে, তখনই আমার দিল সাক্ষী দিতেছে মুহাম্মদের চাইতে নম্র ভদ্র মানুষ এই পৃথিবীতে আর একজন হতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওমর বলো তোমার রসুল যদি আমার মতো একটা নাপাক মানুষকে পবিত্র করতে চায়, আমি এক্ষুনি হাত বাড়িয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মানুষ মুসলমানদের আজ সব কিছু আছে, তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল, অকটেল, ডিজেল, যত খনিজ সম্পদ পৃথিবীতে আছে সব খনিজ সম্পদগুলো আল্লাহ মুসলমানদেরকেই দান করেছে। একক হিসাবে মুসলমানেরা এই পৃথিবীতে সংখ্যায় বেশি, মালে বেশি, সব দিক দিয়ে বেশি মুসলমান, কিন্তু সারা দুনিয়াতে আজ মুসলমানেরা কুত্তার মতো পিটানি খাইতেছে। কারণ কি? সব কিছু বেশি হওয়ার পরেও রাসূলুল্লাহর আখলাক সুন্নত আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছে। না হয় কেন পিটা খাওয়ার কারণ কি? এই পৃথিবীতে যতদিন পর্যন্ত মুসলমানের জবান, হাত, পা গুনাহ থেকে মুক্ত না হবে, আল্লাহর ভয় না ঢুকবে, অতদিন পর্যন্ত এই तमाम পৃথিবীর অবস্থাও ভালো হবে না। মুসলমান তুমি ভালো হতে হবে আগে, মুসলমানের ছেলেরা ভালো হতে হবে আগে, মুসলমানের ছেলেরা আল্লাহকে সাজদা দিতে হবে আগে, হারাম সুর সব মুসলমানেরা বন্ধ করতে হবে। ইয়ার পরেই আল্লাহ পাক এই জমিনের অবস্থাও পরিবর্তন করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর পরিবর্তন হয়েছিল। কি হয়েছিল বলবেন? কি হয়েছিল? ওমর পরিবর্তন হয়েছিল। যে ওমর মদ না খাইলে বাঁচত না, যে ওমর একটা মগাসগা মানুষ ছিল, সেই ওমরকে আল্লাহ পাক আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ ইসলামের জন্য এমন কবুল করেছে, আল্লাহ তাআলা সেই ওমরকে দিয়া অর্ধ জাহান শাসন করে দিয়েছে। কিন্তু আমরা কি এত সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আজ আমাদের কেন অবস্থা? একের পর এক ভূমিকম্প আসছে, একের পর এক বালা মুসিবত আসতেছে। কেন? মুসলমানেরা যতদিন ভালো না হবে অতদিন পর্যন্ত বালা মুসিবত আসাও বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রানিং মদিনার প্রেসিডেন্ট, তখন একবার ভূমিকম্প হয়েছিল মদিনায়, ভূমিকম্প হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন মদিনার মানুষগুলো কান্না করছে, নারী পুরুষেরা কান্না করছে, চোখে পানি, সব রোডে বের হয়ে গেছে, গাছপালাগুলো নাড়াচাড়া করতেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এই জমিন আল্লাহ গজব দিবে, কারণ কি? এই জমিনে ঘুমন্ত আছে প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলে, আমার পয়গম্বরের শিখানো তরতিব দিয়ে আমি মদিনার রাষ্ট্র পরিচালনা করছি, আমার রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক আমি এই মদিনার মানুষদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। মদিনায় কেন আল্লাহ এরকম ভূমিকম্প দিবে? আমার কি কোনো ভুল হয়ে গেল নাকি? ওমর সাথে সাথে নিজেকে শুধরানোর জন্য মুরাকাবা মুশাহাদায় বসে গেল। উনি খুঁজে দেখলেন না, আমার তো এমন কোনো ভুল হয়নি। হযরত ওমর এমন একজন ইমানদার ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথায় আল্লাহ পাক ওমরের মতের সাথে মত মিলায়া কোরআনের 24 টাকায় আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। হযরত ওমর বলে, আল্লাহ আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে শুধরিয়ে দাও, আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি আমাকে শুধরিয়ে দাও।
দেখলেন না, আমি তো এমন কোনো বড় ধরনের ভুল করি না, তাহলে মদিনার মাটিতে কেন আল্লাহ মদিনার মুসলমানদেরকে, আমি রাষ্ট্রপ্রধান হওয়া অবস্থায়, আমি মুসলমানদের খলিফা থাকা অবস্থায় কেন মদিনার মানুষদেরকে আল্লাহ এত কষ্ট দিবে? এটা হতেই পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মদিনার জনগণ, যে যেখানে আসো সেখানে দাঁড়িয়ে যাও, আমার আল্লাহর সাথে আমার কথাবার্তা চলতেছে। বুখারী শরীফের হাদিস, এমন কিছু মানুষ দুনিয়াতে আছে যখন তারা আল্লাহর কাছে বায়না করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক তাদের চাওয়াগুলো পুরা করে দেয় তাদের সম্মানের খাতিরে। হযরত ওমর ডাক দিয়া বলে, মদিনার জনগণ, তোমরা যে যেখানে আসো দাঁড়িয়ে যাও, আর দাঁড়িয়ে যাও, নাড়াচাড়া করো না। হযরত ওমর হাতের চাবুক উত্তোলন করে আল্লাহকে দেখাইতেছেন, আল্লাহ, আমার প্যারা নবীর ডাইনে বামে সামনে পেছনে থেকে আমি ঈমান গ্রহণ করেছি, রাষ্ট্র পরিচালনা শিখেছি, নিজের মন মতো এই রাষ্ট্রের ভিতরে কোনো আইন করি না, নিজের মন মতো মদিনায় কাউকে আমি পরিচালনা করি না, নিজের মন মতো মদিনাতে আমি কোনো কিছু করি না, কোরআন মতো করে, আমার রাসূলের হাদিস মতো করে, আমার পয়গম্বরের শিখানোর তরতিব অনুযায়ী আমি সব কিছু করি। আল্লাহ, তোমার কথা মতো তো আমি পরিচালনা করতেছি, তারপরেও কেন তুমি মদিনার মানুষদেরকে কষ্ট দেবা? কারণকে মদিনাতে ভূমিকম্প দেবা? কারণকে? হযরত ওমর চাবুক উত্তোলন করে মদিনার মাটি যখন কাঁপাকাঁপি করতেছে, হযরত ওমর বলতেছে, আল্লাহ, মদিনার মাটি বন্ধ করো, কাঁপাকাঁপি বন্ধ করো। মদিনার মাটিতে হযরত ওমর এমন জোরে জোরে চাবুক মারলে, মাটি থাম, এক মুহূর্তের জন্য নাড়াচাড়া করবা না। দয়াল পয়গম্বরের সাহাবীরা এখনো জীবিত আছে, আমার নবীজি মাত্র 3 হাত কবরের নিচে আছে, যেই মাটিতে আমার পয়গম্বর ঘুমন্ত আছে, ওই মাটিকে তুমি এইভাবে নাড়াচাড়া করে মুসলমানদেরকে কষ্ট দেবা? আমার ওমরের যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে শুধরায় দাও, আল্লাহ আমাকে শুধরায় দাও, তারপরও মদিনার মানুষগুলোকে তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না। হযরত ওমর মাটির ভিতরে চাবুক দিয়ে এমন জোরে জোরে আঘাত করেছে, ওই ওমরের আঘাতের কারণে আল্লাহ ভূমিকম্প মদিনাতে এমন ভাবে বন্ধ করেছে, আজকে 1500 বছর হয়ে গেছে, মদিনাতে কোনোদিন আর ভূমিকম্প হয় নাই। ইমান, আমার দেশে যে অত্যাচার, নির্যাতন, দেশ উন্নত হচ্ছে, রুটঘাট উন্নত হচ্ছে, কিন্তু মানুষগুলোর চরিত্র উন্নত হচ্ছে না। মানুষগুলোর ডাকাতি, ছিনতাই, লুটতরাজ, গরিবের সম্পদের উপরে রাহাজানি, গরিবদের উপরে অত্যাচার হচ্ছে। এত উন্নয়ন যদি হতেই থাকে, মানুষ যদি ভালো না হয়, এই উন্নয়নের কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ ভালো হতে হবে, মানুষের চরিত্র উন্নয়ন হতে হবে। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী রাসূল এসে রোডঘাট করে নাই, অট্টালিকা বিল্ডিং করে নাই, মানুষগুলোর চরিত্র পরিবর্তন করেছে। কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে যিনি হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, দৃষ্টান্ত, নজির, প্রমাণ সারা দুনিয়াতে চ্যালেঞ্জ। ওমরের মতন একজন ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত কেউ করতে পারবে কি? বলেন, পারবে কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মানুষ পৃথিবীতে কেউ দিতে পারছে কি? পারে নাই। আমরা চাই, আমাদের দাবি, এদেশের মানুষ, এদেশের নেতা, এদেশের যত লোক বাস করে, সবাই যেন নিয়ম মোতাবেক আল্লাহকে ভয় করে চলে, যার যার ধর্ম মানবে, ধর্ম করবে, কিন্তু মুসলমানেরা যেন সবার আগে নম্র ভদ্র হয়ে এই জমিনে চলাফেরা করে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব, সময় না দিতে পারলে দাওয়াত দিয়া লাভ কি? এত দূর থেকে মৌলবি করে দাওয়াত দিয়ে আই না, তখন যদি সময় দেন আধা ঘন্টা, তাহলে এটা দেওয়ার চেয়ে না দেওয়াই দেবালা। যাই হোক, এরপরে মুসাফির মানুষ আসছি, হুজুর আইনা বসায় রাখছেন, এভাবে মেহমান আইনা বসায় রাখা ঠিক না। যাই হোক, যতটুকু কথা বললাম এবং শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।
উলামায়ে কেরামদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের ঈমানে আমলে বরকত দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।